সিদ্ধান্তটা এই মুহূর্তে রদ্রিগোকে নিতে হবে। তিনি কি রিয়াল মাদ্রিদে থাকবেন নাকি অন্য কোথাও চলে যাবেন? অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য হলো লিভারপুলে তিনি যেতে পারেন, সেটাই হতে পারে রদ্রিগোর জন্য বেস্ট গন্তব্য। সেই সাথে লিভারপুলকে ব্যক্তিগতভাবে রদ্রিগো খুব বেশি পছন্দ করেন অনেক ছোটবেলা থেকে। এই ব্যাপারগুলো মোটামুটি আমরা জেনেছি। এখন কথা হলো রদ্রিগোকে লিভারপুল সাইন করানোর জন্য যেই জায়গাটায় সব থেকে বেশি ঝুলেছিল তা হলো লুইস দিয়াসকে মোটামুটি তারা যেই ধরনের অর্থ চাচ্ছে এই ধরনের অর্থে তাকে সেল করা। আমরা ইতিমধ্যে এই সংবাদটা পেয়ে গেছি, বায়ার্ন মিউনিখ লুইস দিয়াসকে তাদের দলভুক্ত করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো মুহূর্তে অফিসিয়াল সংবাদটা এসে যেতেই পারে। ব্যক্তিগত শর্ত বা চুক্তি যা ছিল সেটা অনেক আগে থেকেই হয়ে আছে। এখন লিভারপুল যদি তাকে রদ্রিগোকে নিতে চায় তাহলে এখন সিদ্ধান্তটা নিতে হবে রদ্রিগোকে। যদিও এই মুহূর্তে রদ্রিগোর জন্য রিয়াল মাদ্রিদ 100 মিলিয়ন অর্থ প্রত্যাশা করছে। 100 মিলিয়ন না হলেও তার কাছাকাছি, সেটা 80 মিলিয়নও হতে পারে কিংবা তার একটু বেশি কিংবা কমও হতে পারে। যেটাই হোক না কেন, লিভারপুল যদি রিয়াল মাদ্রিদের কাছে রদ্রিগোর জন্য আসে তো ওই জায়গাটায় সিদ্ধান্ত নিতে হবে রদ্রিগোর, তিনি কি থাকবেন নাকি চলে যাবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই এখন এই মুহূর্তে থাকবেন না চলে যাবেন, এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা আসার যথেষ্ট যৌক্তিকতা হলো, সবাই যখন ছুটি কাটিয়েছেন তখন রদ্রিগো নিজে নিজে ওয়ার্ম আপ করেছেন এবং নিজেকে প্রস্তুত করেছেন, এবং কয়েকটা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পেয়েছি তা হলো যে তিনি নিজেকে আবারও প্রমাণ করতে চান যে তিনি রিয়াল মাদ্রিদে থাকার যোগ্য। দেখুন, এই চিন্তাটা যদি করে থাকে ক্লাবকে ভালোবেসে, এই পার্সপেক্টিভ থেকে আমি সঠিক মনে করতে পারি। কিন্তু একটা জায়গা ভুলে গেলে চলবে না যে পেশাদারিত্বের এই যুগে আপনি অধিকতর ভালোবাসা দেখিয়ে যাবেন, কিন্তু দিন শেষে আপনি যদি পরিকল্পনার বাইরে থেকে যান তাহলে এই ভালোবাসা দেখানোর আসলেই কোনো যৌক্তিকতা নাই। রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় যদি রদ্রিগো থাকে তাহলে অবশ্যই তিনি থেকে যাক, আর যদি পরিকল্পনায় না থাকে, জাভি আলোনসো যদি তাকে প্রপারভাবে ব্যবহার করতে না পারেন তাহলে তারা এই মুহূর্তে চলে যাওয়া উচিত। ক্লাব জগতে রদ্রিগোর যা কিছু জেতার এক প্রকার জেতা হয়ে গেছে। মানে রিয়াল মাদ্রিদে থেকে রিয়াল মাদ্রিদ যেই কম্পিটিশনগুলোতে মোটামুটি তারা কম্পিটিশন করে সেই প্রত্যেকটা কিন্তু তারা জিতেছে। এখন রদ্রিগোর নতুন করে আর কি জেতার বাকি আছে? হতে পারে সে যদি চায় নতুন একটা চ্যালেঞ্জ নিতে তাহলে সেটা হতে পারে বেস্ট অপশন। কিন্তু যেই দলের পরিকল্পনায় রদ্রিগো নাই সেই দলে রদ্রিগো থাকাটা আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি না। হতে পারে রদ্রিগো রিয়াল মাদ্রিদকে খুব বেশি ভালোবাসেন, ছোটবেলার প্রেম ভুলে যাওয়াটা আসলেই দুঃসাধ্য। এই জায়গাগুলোকে আমিও মানি। রিয়াল মাদ্রিদকে আপনিও পছন্দ করেন, আরও 10 জন পছন্দ করতে পারে, কিন্তু অ্যাজ আ প্লেয়ার হিসেবে, একজন পেশাদার ফুটবলার হিসেবে যখন রিয়াল মাদ্রিদের পরিকল্পনা থাকবেন না তখন সেই দলে নিজেকে রেখে সময় নষ্ট করাটা আসলেই যৌক্তিক সিদ্ধান্ত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনাদের কাছে কি মনে হয়, রদ্রিগোর এই মুহূর্তে ছেড়ে যাওয়া উচিত, রিয়াল মাদ্রিদ ছেড়ে লিভারপুলে যাওয়া উচিত, নাকি এখন আবারও নিজেকে প্রমাণ করতে হবে? দেখুন, আমি আবারও বলছি কথাটা যে প্রমাণ করার এই মুহূর্তে আর কিছু নেই। তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির মতো দলের বিপক্ষে যেইভাবে কামব্যাকগুলো করেছে রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিপক্ষেও কিন্তু রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে, লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে, চেলসির বিপক্ষে জয় পেয়েছে, এবং সেই ম্যাচগুলোতে রদ্রিগোর ইম্প্যাক্ট কতটা ছিল সেটা গোটা দুনিয়া ভালো করে জানে। তো এমন একজন প্লেয়ারেরা নতুন করে কি বা প্রমাণ করার আছে? একেবারে সোজাসাপটা হিসাব, রদ্রিগো যদি পরিকল্পনা না থাকে তাহলে ছেড়ে যাওয়া উচিত। ছোটবেলার প্রেম হিসেবে রিয়াল মাদ্রিদে থেকে পরিকল্পনার বাইরে, আপনি জানতেছেন যে আপনি পরিকল্পনার বাইরে, তারপরেও যদি আপনি থেকে যান তাহলে সেটা হবে সব থেকে বাজে সিদ্ধান্ত। আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।